নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে বিলম্ব করা যাবে না। এক নাম্বার as-salatu ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করতে পারবেন না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহিত ছেলে মেয়ে, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী যদি পাওয়া যায় সেখানে বিলম্ব করা যাবে না, নিষেধ। ছেলে এই মুহূর্তে 21 বছর হয় নাই, 20 বছর হয়েছে, কিন্তু এখন যদি বিবাহ না দেওয়া হয় তার চারিত্রিক অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা মা সিদ্ধান্ত নিলে তাকে বিবাহ করা দরকার, খুব দরকার, কিন্তু রাষ্ট্র বলেছে না, হবে না। 21 বছর পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত আপনি বিবাহ দিতে পারবেন না। তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলেছে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে বিলম্ব করা যাবে না। এক নাম্বার as-salatu ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করতে পারবেন না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহিত ছেলে মেয়ে, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী যদি পাওয়া যায় সেখানে বিলম্ব করা যাবে না, নিষেধ। আপনি আইন ঢুকাই দিয়েছেন যে না, 18 বছর আগে কোনোভাবেই আপনি বিবাহ দিতে পারবেন না, বিবাহ করাতে পারবেন না। এগুলো হচ্ছে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরের কুফরি আইন, এগুলো পরিবর্তন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করছে, একসাথে বসে পার্কে আড্ডা দিচ্ছে, সিনেমায় গিয়ে আড্ডা দিচ্ছে, রাজনীতির মাঠে গিয়ে আড্ডা দিচ্ছে, হারাম, নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা? এর দ্বারা নারীর সতীত্বের গ্যারান্টি হচ্ছে না, বরং আমাদের মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, চরিত্র নিয়ে নিরাপত্তা নিয়ে চলতে পারছে না। সমাজের মধ্যে ধর্ষক সৃষ্টি হচ্ছে, খুনি সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে ত্রাস এগুলা সৃষ্টি হচ্ছে এই সমস্ত অনিসলামিক কর্মকাণ্ডের কারণে। খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেলে এই যে ইসলামের সুন্দর সুন্দর বিধিবিধানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। খুব ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে বলি, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে একেবারে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে, হুজুরের আদর্শে গোটা পৃথিবীতে 100% শরিয়াত তো কোথাও নাই, কিন্তু মোটামুটি অনেকটা কাছাকাছি 80 থেকে 90% বলা চলে বর্তমানে আফগানিস্তানে খেলাফত চলছে। সুবহানাল্লাহ বলেন। আফগানিস্তান তারা 100% পারে নাই। 100% কি করে পারবে ভাই? দীর্ঘদিন আমেরিকার লালিত পালিত কুকুররা রাষ্ট্র চালিয়েছে, সেখানে আইনের অনেক ফাঁকফোকর আছে। তো হঠাৎ করে তো আপনি 2-4 বছরেই এগুলো শেষ করতে পারবেন না, কিন্তু তারা অনেকটা সাকসেস হয়েছে। সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। বুরকা ছাড়া মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে না, আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পার্কে গিয়ে ভুরু প্লাক করবেন, আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পুরুষরা মুখে দাড়ি কামাই ফেলবে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। টাকনোর নিচে কাপড় পরবেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি আপনি মদ বিক্রি করবেন, মদ খাবেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জেনা ব্যভিচার করলে, বিবাহিত হলে মৃত্যুদণ্ড রাষ্ট্রীয় আইন করা হয়েছে। অবিবাহিত হলে 80টা দুর্রা মারার 17টা দুর্রা মারার বিধান কার্যকর করছে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলা করে যে নিরাপত্তা তারা হাসিল করেছে, ছোট্ট একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে আফগানিস্তান থেকে মাওলানা মুত্তাকি, রাষ্ট্রের আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী, তিনি এসেছেন। আসার পরে তিনি সংবাদ সম্মেলনে বললেন, দেখুন আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা যারা বর্তমানে রাষ্ট্র চালাচ্ছেন সংখ্যা মাত্র 30 জন। সুবহানাল্লাহ বলেন। কতজন সংখ্যা? আর রাষ্ট্রের দৈর্ঘ্য প্রস্থ প্রায় 6 লক্ষ বর্গ মাইলের উপরে। আমাদের বাংলাদেশেও 1.5 লক্ষ বর্গ নয়, ওটা 6 লাখ বর্গ মাইলের উপরে রাষ্ট্র। এর মানে হচ্ছে বাংলাদেশের কতগুলোর উপরে? প্রায় 5-7টা 10টার সমান একটা রাষ্ট্র। এত বড় স্টেট পরিচালনা করছে মাত্র 30 জন। এই 30 জনের মধ্যে প্রায় 28 জন মুফতি এবং মুহাদ্দিস। তিনি বলছেন যে আমাদের দেশের মন্ত্রী এবং এমপিরা যখন তারা সরকারি অফিসে যাচ্ছে তখন তাদের সামনে গাড়ির কোনো বহর নাই, সামনেও গাড়ির বহর নাই, পেছনেও নাই। এমনকি অনেক মন্ত্রীরা রিক্সা চালিয়ে, সাইকেল চালিয়ে তারা মন্ত্রণালয়ে যাচ্ছে।
আল্লাহু আকবার বলেন। কেউ বাইসাইকেল চালাচ্ছে, কেউ মোটর সাইকেল চালাচ্ছে, মোটর সাইকেল চালিয়ে মন্ত্রণালয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তারা ইসলামকে ধারণ করেছে অন্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের আদলে চেষ্টা করছেন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আল্লাহ পাক বারাকা দান করেছেন। গোটা পৃথিবী যাদেরকে সন্ত্রাস বলেছে, পৃথিবীর পরাশক্তি রাষ্ট্রগুলো মাথা নত করে তাদেরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমেরিকা হেরেছে, 20 বছর লড়াই করেছে। যে ভারত সারা জীবন তাদেরকে আতঙ্কবাদ বলেছে, মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, টেররিস্ট বলেছে, টেররিজম বলেছে এদের ব্যাপারে, যে সেই রাষ্ট্রের মধ্যে টেররিজম আছে, সন্ত্রাসবাদ আছে, তারা তাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে। এমনকি ভারতের মধ্যে হিন্দুত্ববাদী সরকার পর্যন্ত এই মাওলানা মুত্তাকিকে গায়ের মধ্যে সম্মানের চাদর পরিয়ে দিতে বাধ্য হয়েছে। আপনি যদি তাকওয়ার পথে থাকেন, রাস্তা আল্লাহই খুলে দিবে। সম্মান দেওয়ার মালিককে ভাই, আরো চিৎকার দিয়ে বলুন, সম্মান দেওয়ার মালিককে। সুতরাং আমি এখান থেকে যা বুঝাতে চাইলাম সেটা হলো এই, যে আপনি যদি এই সমাজে আল্লাহ পাকের বিধান পরিচালনা করেন, আপনার জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই। এই জন্য আমাদের দেশে যারা দিন কায়েমের আন্দোলন করেন, তাদের সমীপে আমার কয়েকটা রিকোয়েস্ট। আপনাকে অতি সুশীল হওয়ার কোনো দরকার নাই। আপনি যা বলবেন দিন কায়েমের ব্যাপারে খোলাসা কথা বলেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ক্ষমতায় গেলে কি করবেন, আপনি ডিরেক্ট বলবেন আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন। এক কথায় শেষ। আপনি যদি বলা হয় আপনি তো ইসলাম চান, বলে হ্যাঁ ইসলামের রাজনীতি করেন, হ্যাঁ করি, আপনি ক্ষমতায় গেলে কি করবেন, আপনি বলবেন আল্লাহ যে বিধান দিয়েছেন সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এতে করে ওই যে কে খুশি হবে কে নাখুশ হবে, যে ভারত কি নারাজ হয়ে গেল কিনা, আমেরিকা কি আবার নারাজ হয়ে গেল কিনা, আমি কি আবার ক্ষমতা দখল করতে পারবো কিনা, এই ভয়ে কাঁপতে কাঁপতে বললেন যে অসুবিধা নাই, কিছু মহিলা বোরকা পরুক আর না পরুক আমরা কিছু বলবো না, হে এরপরে সিনেমা এগুলো বন্ধ টন্ধ করবো না, চলুক অসুবিধা নাই। মানে আল্লাহ খুশি থাকুক শয়তানও খুশি থাকুক নাকি। এই মধ্যম পন্থা যারা অবলম্বন করবে, চালাকি যারা করবে, অতি চালাকি, এগুলো ভণ্ড। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন। অতি চালাকের কোনো সুযোগ নাই। আপনি যেহেতু খেলাফত চান, ইসলাম চান, এক কথায় বলবেন আল্লাহ যা হালাল বলেছেন রাষ্ট্র তা রাষ্ট্রীয় আইন করে হালাল ঘোষণা করবে, আর আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্র আইন করে তা নিষিদ্ধ করে দেবে। আমরা আল্লাহর আইনের বাইরে চলবো না। যেহেতু আমরা দিন কায়েমের স্বপ্ন দেখি, আমরা কি আল্লাহর দিন কায়েম হোক এই জমিনে, এটা আমরা চাই না? একটু জোরে আওয়াজে বলুন, চাই না? কারা কারা চান? তো হাত দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আরো চিৎকার দেখুন আমিন। হাত নামান। দিন কায়েমের আন্দোলনে শামিল আছেন এই দেশের সমস্ত উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, তাবলীগের সাথী, শিক্ষক, সাধারণ মুসলমান, সমস্ত মুসলমানরা এই দেশে দিন কায়েমের কর্মী তারা সকলেই। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, দান, খায়রাত, এরপরে সত্যবাদিতা, সুদ হারাম, ঘুষ হারাম, এই তালিম মসজিদে ইমাম সাহেব মিম্বার থেকে দিচ্ছে, মুহাদ্দিস সাহেব ক্লাসের রুম থেকে দিচ্ছে, দাওয়াতে তাবলীগের ব্যক্তি তার দাওয়াতে গিয়ে বলছে। এর মানে দিন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে কম বেশি সকল মুসলমানের ভূমিকা আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিন কায়েমের নগণ্য কর্মী হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। ব্যক্তি জীবনে দিন কায়েম যেভাবে করেছি, আমরা যেন সামাজিকভাবে দিন কায়েম করতে পারি, রাষ্ট্রীয়ভাবে করতে পারি, আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ পাকের বিধিবিধান যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।